বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান ও লেবাননে ঘরছাড়া ৪০ লাখ মানুষ। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস, দাবি ট্রাম্পের। ট্রাম্পের ঘোষণার পর কমতে শুরু করেছে তেলের দাম। ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করছে, এরদোগান। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান ও লেবাননে ঘরছাড়া ৪০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে ইরান ও লেবাননে এক ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশটির প্রায় ৩২ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, যা মোট জনসংখ্যার প্রায় ৩%। অন্যদিকে লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের মুখে বাস্তুচ্যুত হয়েছেন আরও ১০ লাখ মানুষ। দুই দেশ মিলেই বর্তমানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ। ইরানে গত ২৭ দিনের যুদ্ধে অন্তত ১,৫০০ জনের মৃত্যু হয়েছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের ভয়াবহতায় ইরানের অভ্যন্তরে ৮৫,০০০-এরও বেশি বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে ২৮২টি স্বাস্থ্যকেন্দ্র, ৬০০ স্কুল এবং প্রায় ৬৫,০০০ ঘরবাড়ি। রাজধানী তেহরানেই অন্তত ১৪,০০০ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, হামলা শুরুর পর থেকে ইরানের সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশের ভেতরেই এক স্থান থেকে অন্য স্থানে ছুটছেন। প্রতিবেশী দেশ পাকিস্তান, তুরস্ক ও আজারবাইজান সীমান্ত বর্তমানে স্থিতিশীল থাকলেও ইরান ত্যাগ করা মানুষের চাপ দিন দিন বাড়ছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস, দাবি ট্রাম্পের। ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তেহরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার জন্য অনুরোধ করছে বলেও দাবি করেছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে তিনি সতর্ক করে বলেন, যদি যুদ্ধবিরতি না হয় তাহলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নির্মম হামলা চালাবে। তিনি আরও বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে তাহলে এই সংঘাত তাদের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। তবে এখনও যুদ্ধবিরতির সুযোগ রয়েছে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের রাডার ব্যবস্থা ধ্বংস করেছে এবং ইরানের নৌ ও বিমান বাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছে। তিনি আরও দাবি করেন, ইরানের সামরিক শক্তি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে। তার মতে, এই হামলা না হলে ইরান ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ট্রাম্পের ঘোষণার পর কমতে শুরু করেছে তেলের দাম। ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন হামলা চালানোর সময়সীমা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিন পিছিয়ে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। শুক্রবার ২৭ মার্চ সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও WTI উভয় ধরনের তেলের দামেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তেহরানের অনুরোধে এবং চলমান আলোচনা ফলপ্রসূ হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলোতে কোনো হামলা চালানো হবে না। ট্রাম্পের এই ঘোষণায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও বিনিয়োগকারীদের মধ্যে এখনও শঙ্কা কাটেনি। গত ১ মাসে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫০% এবং WTI এর দাম ৪০% বৃদ্ধি পেয়েছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করছে, এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। সেই সঙ্গে ইরানের ওপর হামলার ফলে মধ্যপ্রাচ্য একটি গভীর সংকটে পড়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি জানান, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ পুরো অঞ্চলকে রক্তপাতের দিকে ঠেলে দিয়েছে। তার ভাষায়, মধ্যপ্রাচ্য বর্তমানে এই শতাব্দীর অন্যতম কঠিন সময় পার করছে। এরদোগান এই সংঘাতকে ইসরায়েলের যুদ্ধ হিসেবে উল্লেখ করে বলেন, এর খেসারত দিতে হচ্ছে সমগ্র মানবজাতিকে।